ওয়েলকাম বাচ্চারা, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকে আমরা করব 4-এর 14 দাগ অঙ্ক। বোঝাতে পারছি? চলো তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাই। চলো বাচ্চারা, গুড ইভিনিং। তাহলে আমরা আজকে শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর কোষে দেখি 1.2 4-এর 14 দাগ। বোঝাতে পারছি? আজকে আমরা শুরু করব 4-এর 14। 4-এর 14তে কি বলেছে দেখো। 4-এর 14 দাগের অঙ্ক বলেছে 12x + 17 বাই 3x + 1 অন -2x + 15 বাই x + 7 = 3 × 1/5। তাহলে চলো আমরা এই সমীকরণটাকে একটুখানি নিজেদের মতো করে লিখি, বা এটাকে যদি একটুখানি আমরা ভেঙে লিখি যাতে পরবর্তীকালে আমি কমন পেতে পারি। 12x প্লাস, এখান থেকে দেখো কত কমন নিলে এটাকে আমরা লিখতে পারবো 17। 17কে আমরা কিভাবে লিখতে পারি? 17কে যদি আমরা লিখি, এখানে 12 আছে, আমার একটা সংখ্যা নেবো যাতে কমন নিতে পারি। 4 + 13 বাই নিচে যা আছে 3x + 1 সমান 2x প্লাস, এটাকে কি লিখতে পারি? 2 আছে, তাহলে কমন যাবে 2 দিয়ে, আমরা একটা সংখ্যা লিখবো 14 + 1 বাই x + 7 সমান 3 × 5 = 15 16/5। বুঝা গেল এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বোঝা গেল? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার। এইবার দেখো আমরা লিখলাম, এবার আমরা কি করব? কমন নিয়ে নেব। প্রথম সংখ্যা থেকে, প্রথম যে সংখ্যাটা আছে সেখান থেকে কত কমন যায়? প্রথম এই জায়গা থেকে কতটুকু কমন যায় দেখো। এখান থেকে কমন যাবে হচ্ছে 4। 4 কমন নিলে কত পড়ে থাকে? 4। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিই। 12কে 4 দিয়ে ভাগ করলে 3x প্লাস 1, 4 অক্ষে 4 প্লাস 30 বাই 3x প্লাস 1 মাইনাস, এখান থেকে কত কমন যায় দেখো বাচ্চা। ওখান থেকে কত কমন যায়? ওখান থেকে কমন যাবে 2। কত কমন নেব আমরা? 2। 2 কমন নিলে কি পড়ে থাকে? x + 7 প্লাস 1 যেমন আছে থাক, x + 7 সমান 16/5। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইবার চলো তারপর কি বলেছে। তারপর বলেছে এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি। এটাকে আমরা যদি একটুখানি ভেঙে ভেঙে লিখি, কমনের অংশটাকে ভেঙে ভেঙে লিখি, দেখো এটা আমরা লিখলে কিভাবে লিখতে পারি। সমান 4 × 3x + 1, এই পোর্শনটাকে আলাদা করে লিখবো 3x + 1। আবার এই 13x টাকে প্লাস চিহ্ন 13/3x + 1 লিখতে পারি মাইনাস। এই ক্ষেত্রে সেম ভাবে লিখি। কি লিখবো? 2 × x + 7 বাই x + 7 প্লাস 1 বাই x + 7 সমান 16/15, এই শুধু 5। ঠিক আছে, দেখো এই পর্যন্ত ঠিক আছে? আশা করি ঠিক আছে। দেখো এবার এখান থেকে কি কি বাদ চলে যায়। দেখো 3x + 1 বাদ, 3x + 1, 2x + 7, x + 7 বাদ চলে যায়। পড়ে থাকছে কত? 4 প্লাস, পড়ে থাকছে 4 + 13/3x + 1 মাইনাস 2 + 1/x + 7 সমান 16/5। ক্লিয়ার?
এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে চলো আমরা এইবার চলে যাই। তারপরের লাইনে কি বলেছেন দেখো, বা +4 -2 কত হবে তাহলে +2। +4 থেকে -2 যদি বাদ দিই তাহলে কি করে থাকবে +2, কারণ 12টার আগে প্লাস চিহ্ন আছে। তাহলে এটাকে আমরা পরে লিখি। চলো আমরা এই অংশগুলোকে এক পাশে নিয়ে আসি। 13x/3x + 1। চলো বাচ্চারা, গুড ইভিনিং। তাহলে আমরা আজকে শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর কোষে দেখি 1.2 4-এর 14 দাগ। বোঝাতে পারছি? আজকে আমরা শুরু করব 4-এর 14। 4-এর 14তে কি বলেছে দেখো, 4-এর 14 দাগের অঙ্ক বলেছে 12x + 17 বাই 3x + 1 on -2x + 15 বাই x + 7 = 3 × 1/5। 1/5। তাহলে চলো আমরা এই সমীকরণটাকে একটুখানি নিজেদের মতো করে লিখি, বা এটাকে যদি একটুখানি আমরা ভেঙে লিখি যাতে পরবর্তীকালে আমি কমন পেতে পারি। 12x প্লাস, এখান থেকে দেখো কত কমন নিলে এটাকে আমরা লিখতে পারবো 17। 17কে আমরা কিভাবে লিখতে পারি, 17কে যদি আমরা লিখি, এখানে 12 আছে, আমার একটা সংখ্যা নেবো যাতে কমন নিতে পারি। 4 + 13 বাই নিচে যা আছে 3x + 1 সমান 2x প্লাস, এটাকে কি লিখতে পারি 2 আছে, তাহলে কমন যাবে 2 দিয়ে আমরা একটা সংখ্যা লিখবো 14 + 1 বাই x + 7 সমান 3 × 5 = 15 16/5। বুঝা গেল এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বোঝা গেল? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার। এইবার দেখো আমরা লিখলাম, এবার আমরা কি করব, কমন নিয়ে নেব। প্রথম সংখ্যা থেকে, প্রথম যে সংখ্যাটা আছে সেখান থেকে কত কমন যায়, প্রথম এই জায়গা থেকে কতটুকু কমন যায় দেখো, এখান থেকে কমন যাবে হচ্ছে 4। 4 কমন নিলে কত পড়ে থাকে 4। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিই। 12কে 4 দিয়ে ভাগ করলে 3x প্লাস 1 4 × 4 প্লাস 30 বাই 3x প্লাস 1 মাইনাস, এখান থেকে কত কমন যায় দেখো বাচ্চা, ওখান থেকে কত কমন যায়, ওখান থেকে কমন যাবে 2। কত কমন নেব আমরা 2। 2 কমন নিলে কি পড়ে থাকে x + 7 প্লাস 1 যেমন আছে থাক, x + 7 সমান 16/5। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইবার চলো তারপর কি বলেছে, তারপর বলেছে এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা যদি একটুখানি ভেঙে ভেঙে লিখি, কমনের অংশটাকে ভেঙে ভেঙে লিখি। দেখো এটা আমরা লিখলে কিভাবে লিখতে পারি, সমান 4 × 3x + 1, এই পোর্শনটাকে আলাদা করে লিখবো 3x + 1, আবার এই 13x টাকে প্লাস চিহ্ন 13/3x + 1 লিখতে পারি মাইনাস। এই ক্ষেত্রে সেম ভাবে লিখি, কি লিখবো 2 × x + 7 বাই x + 7 প্লাস 1 বাই x + 7 সমান 16/15, এই শুধু 5। ঠিক আছে, দেখো এই পর্যন্ত ঠিক আছে, আশা করি ঠিক আছে। দেখো এবার এখান থেকে কি কি বাদ চলে যায়, দেখো 3x + 1 বাদ 3x + 1, 2x + 7 x + 7 বাদ চলে যায়, পড়ে থাকছে কত 4 প্লাস, পড়ে থাকছে
4 প্লাস 13 বাই 3x প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 বাই x প্লাস 7 সমান 16 বাই 5। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চলো আমরা এবার চলে যাই। তারপরের লাইনে কি বলেছে দেখো, বা প্লাস 4 মাইনাস 2 কত হবে তাহলে প্লাস 2। প্লাস 4 থেকে মাইনাস 2 যদি বাদ দিই তাহলে কি করে থাকবে প্লাস 2, কারণ 12টার আগে প্লাস চিহ্ন আছে। তাহলে এটাকে আমরা পরে লিখি। চলো আমরা এই অংশগুলোকে এক পাশে নিয়ে আসি। 13x বাই 3x প্লাস 1 3x প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 7 প্লাস 2। কেন প্লাস 2 লিখলাম দেখো, এখানে প্লাস 2 আছে, এখানে মাইনাস 2 আছে, এখানে প্লাস 4 আছে, এখানে মাইনাস 2 আছে। আমরা প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে প্লাস 2 পড়ে থাকে, সমান 16 বাই 5। 16 বাই 5 সব ঠিক আছে? সব ঠিক আছে? সব ঠিক আছে? হ্যাঁ দেখো, কারো নজরে পড়েনি, এখানে দেখো আমরা কি করেছি, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হওয়া উচিত মাইনাস হওয়া উচিত। ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস হওয়া উচিত। এইবার দেখো আমরা কি করব, আমরা পরের লাইনে আমরা কি করব লসাগু করব। পরের লাইনে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে আমরা কি করব, চলো বা পুরোটা লসাগু কত হবে 3x প্লাস 1 আর x প্লাস 7, উপরে পড়ে থাকবে 13x প্লাস 7 মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1। এবার প্লাস 2, প্লাস 2টাকে কি করব ডান দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে গিয়ে কি করব 16 বাই 5 মাইনাস 2। প্লাস 2টা ডান দিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 2 হয়ে যাবে। খুব ধীরে ধীরে তোমরা জিনিসটাকে বুঝবে। বোঝা গেল? এইবার আমরা চলে যাব একটুখানি উপরে, আমাদের বোর্ডে আর ধরছে না, এবার আমরা উপর থেকে একটু মুছে দেবো। ভালো করে দেখে নাও, তোমরা তোমাদেরকে বলছি ভালো করে দেখে নাও। আমি এখন উপর থেকে মুছে দিচ্ছি। উপরে গুণ করব, নিচে কি করব নিচেও গুণ করে দেবো। ঠিক আছে? আর ডান দিকেও লসাগু করে দেবো। তাহলে চলো 13x এর সাথে 13 গুণ করলে কত হবে 13x প্লাস 7 এর সাথে যদি 13 গুণ করি তাহলে কত হবে 7 13 91 91। বোঝা গেল? একটা পাশ পেলাম। মাইনাস 3 কে 1 দিয়ে 3 কে গুণ করলে 3x কে কত হবে 3x। এবার দেখো 1 দিয়ে আবার 1 কে গুণ করলে কত হবে মাইনাস 1। কেন মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস বাই, নিচে গুণ করব 3x দিয়ে x কে একবার গুণ করলে কত হবে 3x স্কয়ার। আবার x দিয়ে 7 কে গুণ করলে কত হবে প্লাস 21x। 3 সাথে 21 হলো। আবার 1 দিয়ে x কে গুণ করলে কত হবে x প্লাস 7 দিয়ে গুণ করলে 7 সমান, ডান দিকে কি ছিল 16 বাই 5 মাইনাস 2, এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, লসাগু কত 5, তাহলে এদিকে কত থাকছে 16, 5 লসাগু 5 দুগুণে কত 10। চলো ডান দিকেরটা করি, পড়ে থাকছে কত 6 বাই 5। এবার বাঁদিকে দেখো আমরা কি করতে পারি, বাঁদিকে কি রয়েছে দেখো 13x থেকে মাইনাস 3x, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মানে প্লাস মাইনাসে কি মাইনাস। 13x থেকে যদি 3x চলে যায় কত পড়ে থাকে 10x, বড়টার আগে কি চিহ্ন আছে প্লাস, তাই প্লাস চিহ্ন এখানে থেকে গেল। একই রকম ভাবে 91 থেকে 1 বাদ দিলে কত থাকে 90, কত পড়ে থাকছে এখানে
এখানে কোন চিহ্ন? প্লাস চিহ্ন, কেননা বড়টার আগে প্লাস আছে। বোঝা গেল? তার মানে নিচে কি পড়ে থাকছে দেখো, নিচে পড়ে থাকছে 3x² প্লাস 21x, 21টা x প্লাস আরেকটা x, কটা হয়? 22x প্লাস 7। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করব? আড়াআড়ি গুণ করব বা কোনাকুনি গুণ করব। যদি কোনাকুনি গুণ করি, এদিকে যদি আমরা গুণ করি, একবার এদিকে গুণ একবার এদিকে গুণ, যে কোনো দিক থেকে গুণ করা যায়। চলো তাহলে আমরা কি করব, একবার এখান থেকে এটাই গুণ আর একবার এখান থেকে এটাই গুণ। বুঝা গেল? এখান থেকে গুণ করলে কত হবে তাহলে? 6 দিয়ে 3x² 18x² প্লাস 6 দিয়ে 22 কে কত x হয়? 132x। কত? 132x 132x প্লাস 6 7 যা 42 সমান, এদিকে কত থাকছে? 15x প্লাস 5 9 যা 450। ঠিক আছে? ক্লিয়ার হলো এই পর্যন্ত? এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেল? এইবার দেখো আমরা কি করব, আমরা ডান দিকের সংখ্যাগুলোকে সব বাঁ দিকে, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো। আমি যে চিহ্নটা দিয়েছি তোমরা বাও দিতে পারো, এই চিহ্ন আর বা একই ব্যাপার, তোমরা বাও দিতে পারো। ঠিক আছে? এটাও নাও দিতে পারো। চলো এবার কি বলছে, বা, আমি বাই লিখছি, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। 18x² প্লাস 132x প্লাস 42 মাইনাস 15x মাইনাস 450। কেন মাইনাস হয়ে গেল? কারণ সমান চিহ্নের ওদিকে ওরা প্লাস ছিল, ডান বাঁ দিকে চলে আসলো, তাই মাইনাস হয়ে গেল। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? চলো তাহলে কি করা যায় দেখো, কি করা যায়? আবার বা 18x² যেমন আছে থাক, প্লাস 132x মাইনাস 50x, বাদ দিলে কত থাকে? বড় ব্র্যাকেট প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 132 থেকে 50 বাদ দিলে কত করে থাকবে? 82x। এইবার দেখো 42 প্লাস আছে মাইনাস 450 আছে, তাহলে এখান থেকে যদি আমরা 450 থেকে যদি 42 বাদ দিই, তাহলে কি থাকছে? 408। বড়টার আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, সমান। বোঝা গেল? বোঝা গেল? এবার এখান থেকে কি কমন যায়? আমরা একটু ছোট করে নিই, বা 2 কমন নিই। 9x² প্লাস 41x মাইনাস 204, বা 9x² আমরা জানি 41x মাইনাস 204 সমান, এদিকে গেলে কি হবে? মানে এটা জিরোই হয়, পরের লাইনে ওটা জিরো হয়ে যায়। তোমরা পরে আরেকটা লাইন করে নেবে, কিন্তু আমি আর পরের লাইনটা করলাম না, তাহলে ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে। বোঝা গেল? এবার আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে যাব না উপরে একটুখানি মুছে যাব? তাহলে চলো উপরে একটুখানি মুছে দিয়ে দেখি। উপরে যদি মুছে দিই তাহলে কি হয়? উপরে মুছে দিই, উপরে মুছে দিলাম। এবার আমরা পেলাম কি? 9x² প্লাস 4x মাইনাস 204। আমরা এটাকে কি করবো? মিডিল টার্ম করবো। দেখো মিডিল টার্ম কি করে করবো? এমন একটা সংখ্যা আমাকে আনতে হবে যেটা যোগ বিয়োগ, এমন একটা সংখ্যায় ভাঙতে হবে যেটা যোগ বা বিয়োগ করে আমাকে 41 বানাতে হবে, আর গুণ করলে আমাকে 204 হবে। তাহলে চলো দেখি, বা 9x² প্লাস x ইন্টু কত যায়? 41, তাই তো আমাকে বানাতে হবে। তার মানে কি হচ্ছে? 68 27। চল 68 মাইনাস 27, 41 মাইনাস 204, আর এই দুটো গুণ করে 7, 57। হ্যাঁ ঠিক আছে, চলো হলো। আমরা ভেঙে নিলাম কত? একটা 68 আর একটা মাইনাস 27। বুঝে গেল? চলো, বা
99x স্কয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। বোঝা গেল? বোঝা গেল? চল এখান থেকে আমরা কি কমন যাই? প্রথম পোরশন থেকে কি কমন যাবে? প্রথম পোরশন থেকে আমরা x কমন নিই, বা x কমন নিলে কি পড়ে থাকছে? 9x প্লাস 68। ডান দিক থেকে কত কমন যায়? 3। হ্যাঁ, মাইনাস 3 কমন নিলে কত থাকছে? 9x মাইনাসে 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 প্লাস 68 সমান 0। বোঝা গেল? বোঝা গেল? কোনো অসুবিধা? চলো পরের লাইন। বা তাহলে আমরা এখান থেকে একটা কমন পাচ্ছি, কত পাচ্ছি? 9x প্লাস 68, আর একটা কত পাচ্ছি? x মাইনাস 3 সমান 0। এবার নিচের লাইন আমরা মুছে দিচ্ছি, নিচের গুলো মুছে দিচ্ছি। নিচের গুলোতে কি বলেছে দেখো। তার মানে আমরা কি পাচ্ছি? একটা থেকে আমরা কত পাচ্ছি? বা 9x প্লাস 68 সমান 0, আর একটা পাচ্ছি x মাইনাস 3 সমান 0। বা 9x সমান সমান মাইনাস 68, x সমান সমান কত? 68/9 মাইনাস একটা आंसर পেলাম, আরেকটা x সমান সমান প্লাস 3। বোঝাতে পারছি? এই দুটো হচ্ছে আমাদের आंसर। এই 14 দাগের অঙ্কটা একটু বড়, একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করবে, তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? 4-এর 15 দাগ। 4-এর 15 দাগে অঙ্ক বলেছে দেখো, x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান 5। দেখো আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করছি যে ওই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো x প্লাস 3 বাই x মাইনাস 3, এখানে দেখো x মাইনাস 3 বাই x প্লাস 3 উল্টো করে দেওয়া আছে। ঠিক আছে, একই জিনিস কিন্তু একটু উল্টো করে দেওয়া আছে। আমাদের এটাকে একটু সমাধান করার জন্য আমরা আমাদের মতো করে একটা জিনিস এখানে লিখে নিই। ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান p ধরে নিলাম। আমরা p ধরে নিলাম। বুঝা গেল? তাহলে চলো ওই জায়গায় আমরা কি লিখতে পারি? বা এটা সমান সমান কি লিখতে পারি? p প্লাস এটা সমান সমান কি লিখতে পারি? 6 ইন্টু, দেখো এখানে আমরা x প্লাস 3 বাই x মাইনাস 3 লিখেছি। x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান p ধরেছি, কিন্তু আমরা ডান দিকে দেখতে পাচ্ছি x মাইনাস 3 বাই x প্লাস 3 আছে। এখানে কিছু নেই মানে কত আছে? মনে মনে একটা 1 আছে। এবার দেখো এটা ঠিক এর উল্টোটা এই ডান দিকটাই লিখেছে, এর উল্টোটাই ডান দিকে লিখেছে। তাহলে কি এটাকে জাস্ট আমরা উল্টে দেবো, উল্টে দেবো কি লিখতে হবে? 1/p সমান সমান 5। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? চল এইবার আমরা এটাকে কি লিখতে পারি তাহলে? বা p প্লাস 6/p সমান 5। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? এখান থেকে আমরা কি করব? লসাগু। বা লসাগু কত? p স্কয়ার প্লাস 6 সমান সমান 5। বোঝা গেল? p স্কয়ার প্লাস 6 সমান সমান 5। এবার আমরা এটাকে কোণাকুণি গুণ করব। কোণাকুণি যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এর নিচে কিছু নেই মানে কত? 1 আছে। বা p স্কয়ার প্লাস 6 সমান 5। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব p স্কয়ার মাইনাস 5p প্লাস 6 সমান সমান 0। এটাকে এই পাশে জাস্ট লিখলাম। বোঝা গেল? এটাকে জাস্ট এই পাশে আমরা লিখলাম। চলো এবার আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। এই সরি, লসাগু নয়, মিডিল টার্ম করতে হবে। আমাকে মিডিল টার্ম করতে হবে। তাহলে চলো মিডিল টার্ম করি। মিডিল টার্ম করি। চলো দেখো এটাকে আমরা কিভাবে মিডিল টার্ম করতে পারি? বা p স্কয়ার মাইনাস 5p তো p ইন্টু 3 প্লাস 2 প্লাস 6 সমান 0। বোঝা গেল? 3 প্লাস 2 প্লাস 6 সমান 0। বোঝা গেল? বা 3 দুগুণে 6, 3 আর 2 5, p স্কয়ার মাইনাস
3p প্লাস মাইনাসে মাইনাস 2p প্লাস 6 সমান সমান 0। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার? ক্লিয়ার হয়ে গেছে সবার? ক্লিয়ার? চলো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, ডান দিকে লিখি, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি একটা হচ্ছে যদি p কমন নিই তাহলে p মাইনাস 3, আরেকটা কি করে থাকে p কমন নিলে p মাইনাস 3, আরেকটা যদি 2 কমন নিই মাইনাস 2, তাহলে কি করে থাকছে p মাইনাস 3। বুঝা গেল? একটা মাইনাস 2 কমন নিলাম আর একটা p কমন নিলাম, তাহলে চলো বা p মাইনাস 3 একটা পেলাম আর একটা পেলাম p মাইনাস 2 সমান 0, বা একটা কি পাচ্ছি p মাইনাস 3 সমান সমান 0, p সমান সমান প্লাস 3, আর একটা কি পাচ্ছি p মাইনাস 2 সমান সমান 0, p সমান সমান 2। এইবার দেখো আমরা তো অ্যাকচুয়ালি ধরে নিয়েছিলাম না, আমরা কত ধরে নিয়েছিলাম? p এর মান কত? x প্লাস 3, তাহলে এখানে বস। এবার এটাকে অন দিয়ে গুণ করি, x প্লাস 3 সমান 3x মাইনাস 9, বা x মাইনাস 3x সমান মাইনাস 9 মাইনাস 3, বা মাইনাস 2x সমান সমান মাইনাস 12, কেটে গেল x সমান সমান 6, x সমান সমান 6 দেখা যাচ্ছে, x সমান সমান 6। কি করে? যদি আমি আরেকটু লাইন কেটে দিই, আমি ভাবলাম হয়তো দেখা যাবে না, তাহলে চলো x সমান সমান কত? 12/6 এই 2 6। আর একটা কি আছে ডান দিকে? ডান দিকে আরেকটা রয়েছে, তাহলে চলো ওটাকেও করবো, ওটাকে করি। চলো এখানে কি করব? p এর মান বসাবো। এই p এর জায়গায় আমরা কি করব? মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে? p এর জায়গায় মান বসিয়ে দিয়েছি x প্লাস 3 বাই x মাইনাস 3। তাহলে চলো আমরা করি, x প্লাস 3 সমান সমান এটা দিয়ে এটাকে গুণ 2x মাইনাস 6। বোঝা গেল? তাহলে চলো x মাইনাস 2x সমান সমান মাইনাস 6 মাইনাস 3, x সমান সমান মাইনাস x, একটা x থেকে দুটো x বাদ দিলে কি হয়? মাইনাস x সমান মাইনাস মাইনাসে প্লাস 9, x সমান সমান 9। বোঝা গেল? বোঝা গেল আমার কথা? তাহলে একটা মান আমরা কত পেলাম? x সমান সমান 6, আর একটা মান কত পেলাম? x সমান সমান 9। লাস্ট অঙ্ক 4/16 আমরা করব। চলো আমাদের দেখো অঙ্কটা কি বলেছে, 1/a প্লাস b প্লাস x সমান সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x। দেখো আমরা x এর পোর্শনটাকে আমরা সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে বাঁ দিকে নিয়ে আসলে কি হয়? 1/a প্লাস b প্লাস x, এই x টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b। ক্লিয়ার? এবার দেখো আমরা এইটুকু লসাগু করব। লসাগু করলে কত হয়? x ইন্টু a প্লাস b প্লাস x। তাহলে এখানে কি করে থাকে? x মাইনাস মাইনাস এখানে ব্র্যাকেট যদি দিই a প্লাস b প্লাস x সমান, এইদিকে যদি লসাগু করি ab b প্লাস a। ক্লিয়ার হলো? আমরা উভয় পাশে লসাগু করে দিলাম, ঠিক আছে? চলো এবার আমরা কি করব? বা ব্র্যাকেট তুলে দাও, x মাইনাস মাইনাস প্লাসে মাইনাস a মাইনাস b মাইনাস x, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এদিকে নিচে গুণ করে দাও ax প্লাস bx প্লাস x স্কয়ার সমান, উপরে কি করে থাকছে? এটাকে উল্টে দেখি a প্লাস b, a b হলো। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কি বলছে? x x পাচ্ছে, পড়ে থাকে কত? বা মাইনাস a প্লাস b, নিচে পড়ে থাকছে ax স্কয়ার, সরি ax প্লাস bx প্লাস x স্কয়ার, এদিকে পড়ে থাকছে কত? a প্লাস b ab, এটা এটা আবার চাই, পড়ে থাকে কত? বা মাইনাস 1/ax প্লাস bx প্লাস x স্কয়ার সমান 1/ab। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে?
চলো এবার আমরা ডান দিকে চলে যাই। ডান দিকে কি বলেছে, এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করব, তাহলে কি করে থাকছে, এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস। ঠিক আছে, আমরা ডান দিকে গুণ করলাম, বা ডান দিকে গুণ করে দিলাম, হলো। চলো ডান দিকে গুণ করলাম, এবার আমরা কি করব, ডান দিকে পুরো মাইনাস এবিটাকে বাঁ দিকে নিয়ে আসবো, বা এক্স প্লাস বিএক্স বিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাসটা প্লাস এবি হয়ে যাবে সমান 0। এবার আমরা কি করব দেখো বাচ্চারা, একটুখানি নজর দাও, এক্স আর এবি এই দুটোকে আমরা পাশাপাশি লিখবো, এক্স আর এবি, তাহলে আমাদের এ কমন যাবে, এক্স প্লাস এবি প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এক্স প্লাস বি। ঠিক আছে, এ কমন যায় এক্স প্লাস বি। ডান দিক থেকে কি কমন যায়, এক্স কমন যায়, প্লাস এক্স কি করে থাকে, বি প্লাস এক্স, একই ব্যাপার, এক্স প্লাস বি হয়ে যায়, বি প্লাস এক্স তাই। তাহলে কি পাচ্ছি আমরা, একটা পাচ্ছি এক্স প্লাস বি, আরেকটা পাচ্ছি এ প্লাস এক্স সমান 0, বা এক্স প্লাস বি সমান 0, আর একটা কি পাচ্ছি এক্স প্লাস এ প্লাস এক্স সমান 0। তাহলে কি পাচ্ছি আমরা, বা এক্স সমান সমান মাইনাস বি, একটা কি পাচ্ছি এক্স সমান সমান মাইনাস এ। তাহলে একটা হচ্ছে মাইনাস বি এক্স এর মান, আর একটা হচ্ছে মাইনাস এ। ঠিক আছে বাচ্চারা, কেমন লাগলো? অবশ্যই আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে 1.3 নিয়ে। আমি এই ভিডিওটা নেক্সট পরে আপলোড করছি, কারণ আগের দিন আমি 17 দাগ থেকে করে দিয়েছি। ঠিক আছে, আপলোড 17 দাগ থেকে 21 দাগ পর্যন্ত তোমরা দেখবে আমি করে দিয়েছি। এটাই আমি 15, 14, 15, 16টা করে দিলাম। তাহলে চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে পড়াশোনা করো। টাটা।